বন্ধুরা আসসালামু আলাইকুম and welcome to my channel। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সামি কেন আম্মু আর সামিকে একটু জোর করেই ফুচকা খেতে নিয়ে গেলাম, কারণ আমার ফুচকা খেতে খুব ইচ্ছে হচ্ছিল। আর ফুচকাটা বাসায় মানে অর্ডার করলে মানে ওভাবে গার্নিশ করে পাওয়া যায় না, যেভাবে তারা আর কি গার্নিশ করে দেয় রেস্টুরেন্টে খেতে গেলে। সো আমরা ধাবাতে গিয়েছিলাম, এখানে আমি দই ফুচকা অর্ডার করলাম। আম্মু কিন্তু তার জন্য আলাদা করে অর্ডার করেনি, কিন্তু আমি যখন অর্ডার করলাম আমি বললাম আম্মু আমি একটু ছবি তুলে নেই, কিন্তু আম্মু বললো না আমার এখন খিদা লাগছে, আর ছবি তোলার তো আমার সময় নাই। সে একটু একটু করে খাওয়া শুরু করলো, আর মুখে দিয়েই এমন চেহারা বানালাম, বললাম কি ফুচকাই তো খাচ্ছ, এমন চেহারা কেন বানাইলাম। তবে ধাবার দই ফুচকাটা কিন্তু অনেক মজার। আর এখানে আমি বললাম যে আমি তোমাদের একটু ছবি তুলে দেই, তোমাদের জন্য ওখানে বসেছো। সো সামি রেডি হচ্ছিল, আর আম্মু প্রথমে নিজের মতো পোজ দিল, কিন্তু তারপর আম্মু সামিকে দেখে নিজেও হাতটা তুলে নিল। আর সামি বলছিল আর কি যে তুমি আমাকে কেন কপি করছো। তখন আম্মু প্রথমে হাতটা নামালেও পরে স্বামীর দিকে তাকায় থাকলো। তারা দুজনে ভাবে তাকাচ্ছিল, ওখানে একদম রোমান্টিক ভাবে একজন আরেকজনকে দেখতেছিল। খুব ফান হচ্ছিল। আর এখানে ধাবার ভেতরে সেদিনকে অনেক ভিড় ছিল, সবসময় ভিড়ই থাকে অবশ্য ধাবাতে। আর ধাবার এখনকার ভেতরের পরিবেশটাও খুব সুন্দর, মানে ডেকোরেশনটা সবকিছু মিলিয়ে ধাবাটা আমার আর অনেক ফেভারিট জায়গা। আসলে আমি প্রায়ই ধাবায় দই ফুচকাটা খেতে চলে যাই, কারণ ওখানকার দই ফুচকাটা আমার খেতে ভালো লাগে। 2000 years later অবশেষে এই আইসক্রিমটা হাতে পেলাম। অনেকদিন ধরেই খেতে চাচ্ছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। বাট থ্যাঙ্কস টু মাই ব্রাদার, আজকে সেটা নিয়ে এসেছে লেক থেকে। সে বাইসে আর ঝটপট কিনে ফেলছে। সো থ্যাংক ইউ, লেটস ইট ইট। ওয়াও, আজকে আমি অনলাইন থেকে এরকম ছোট ছোট কিছু হোল্ডারের অর্ডার দিছিলাম। যে দেখেন হোল্ডারটা দেখতে কত কিউট, মনে হচ্ছে একটা হাত তারটা ধরে রাখছে। আমি এরকম কয়েকটা অর্ডার দিছি, আরো কিছু অর্ডার দিয়ে রাখছি। এই যে এখানে আরো কিছু দেওয়া আছে, এই যে এগুলো এরকম আমি প্রায় 5-6টার উপরে অর্ডার দিছি। জিনিসগুলো খুব কিউট, মানে কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, খুব বেশি জিনিস দেওয়া যাবে না, বাট জিনিসটা অনেক সুন্দর। অনেক জায়গায় আমাদের তারটারে এরকম পরে থাকে, সেটা অনেক কাজে লাগবে আমার কাছে মনে হয়েছে। যে জিনিসটা দেখতেও অনেক কিউট। আর আমি এটা অর্ডার করছি হচ্ছে এখান থেকে ল্যাপক্স। হ্যাঁ, সো জিনিসটা অনেক সুন্দর, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমার আজকে একটা পার্সেল আসছে, যেটা কিনা আমি অনেক আগে অর্ডার করছিলাম QBD থেকে। তো এটা প্রায় 3.5 মাস আগের পার্সেল, সেজন্য আসলে এটা অনেক কাঙ্ক্ষিত একটা পার্সেল। তো আমি অর্ডার করছিলাম আসলে চাইনিজ একটা সেট। এটা একটা জাগ ছিল, তার সাথে 4টা ছোট ছোট গ্লাস ছিল। তবে যেরকম মনে করছিলাম যে আমি হয়তো সাইজটা আর একটু বড় মনে করছিলাম, বাট সাইজটা খুব বেশি ছোট ছিল। আসলে যে দেখায় না টিভিতে যে চাইনিজরা ছোট ছোট কাপে ড্রিঙ্কস করতেছে, চা খাচ্ছে, একদম ওরকম সাইজ ছিল। যদিও আমরা বাঙালিরা মগ ভর্তি করে চা খাই, জুস খাইলেও একদম মগ ভর্তি করে খাই, কিন্তু আমাদের মানে 4 জনের 4টা প্রিয়া মিলে যতটুকু পাক জুস হবে, আমরা একজনই 1 গ্লাস এর থেকে বেশি খাই। তো খাওয়া হয়তো হবে না, জিনিসটা সাজাই রাখা হবে। জিনিসটা খুব কিউট ছিল, খুবই সুন্দর জিনিসটা, এবং আমার আম্মুরও খুব পছন্দের ছিল। এবং এটার জন্য প্রায় অনেক দিন ওয়েট করতেছি, যেটা কিনা 15 থেকে 20 দিনে আসার কথা, সেটা আজকে প্রায় 3.5 মাস পর আসলো। আসলে এই জন্যই অনেক কাঙ্ক্ষিত একটা পার্সেল। তো আপনাদেরকে যে জিনিসটা দেখালাম যে আমি কিনেছি, সেটা কিভাবে সাজায় রাখছি একটা ট্রের মধ্যে। এই যে, আর এখন কাপগুলা আরেকবার দেখাই। একদম ছোট ছোট চাইনিজরা যেসব কাপে আর কি কোনো ড্রিঙ্কস করে বা চা খায়, কিউট কাপ। ও আচ্ছা, সাথে সেদিনকে আমি আরো একটা লাইট কিনেছিলাম, যেটা দেখাইনি। এই লাইটটা হয়তো অনেকে অলরেডি দেখেছেন, রোজ ডায়মন্ড লাইট বলে এটাকে। এটা আজকাল দেখছি প্রায় সবাই কিনেছে, সো আমিও দেরি করিনি, আমিও কিনে ফেলেছি। লাইটটাকে একটু অন করে দেখাই। ওয়াও, so I can
change it like this, and it's very cute, right? এটার সাথে রিমোটটাও ছিল, রিমোটটা দিয়ে অন অফ করা হয়, এটা দিয়ে আপনি চেঞ্জও করতে পারবেন। তো আজকে ডোসা এক্সপ্রেস থেকে ডোসা অর্ডার করছি। আমার বাইরে গিয়ে খেতে খুব ইচ্ছা করছিল, বাইরে যেতে যাচ্ছিলাম, বাট আমার ভাইয়ের আজকে এক্সাম শেষ হয়েছে, তো সে বাসায় আসছে বিকাল 5টার দিকে। আসার পর খাওয়া দাওয়া করছে 2 ঘন্টা ধরে, এরপর যে ঘুমাইছে, এখন আর সে উঠতেই আসে না। ওকে বারবার বললাম চলো বাইরে যাই, কিন্তু সে এখন উঠবেই না। কিন্তু এদিকে আমার ডোসা খেতে খুব ইচ্ছে করতেছে, তাই আজকে বাসায় অনলাইনে অর্ডার করলাম। সো আমি অর্ডার করছি ডোসা এক্সপ্রেস থেকে। আর এই যে দেখেন, ওদের ডোসা দেওয়ার সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। সুন্দর ডোসাটা আলাদা একটা প্যাকেটের মধ্যে দিচ্ছে। ধাবা থেকে দিলে কিন্তু এরকম দেয় না, আলাদা একটা জাস্ট অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে প্যাক করে ওটা দিয়ে দেয়। সো এটা দেখে আমার খুব মজা লাগলো। আর এখানে আলাদা আলাদা করে আইটেম দিয়ে দিছে। আমি সেম জিনিসই 2টা করে অর্ডার করছি 3 জনের জন্য। তো খুলে না কেন, না বাবারে, ও এটা কি? ও আচ্ছা, না এটা একটাই অর্ডার করছিলাম, সরি। আবার এটা চিকেন পাকোড়া ছিল। এ মা, চিকেন পাকোড়ার চেহারা এটা কিরকম? এমন কে? চিকেন পাকোড়া লাগতেছে না, বেগুনি লাগতেছে না, কি লাগতেছে? আচ্ছা দেখা যাক, খায় টেস্ট কেমন হয়। আমি আর আম্মু একটু বাইরে গেছিলাম, বাসায় এসে দেখি স্যার এই কুকুরের বাচ্চাটা লেক থেকে নিয়ে চলে আসছে। মানে তার কাছে দেখে এতই মায়া লাগছে যে সেটাকে বাসায় পালার জন্য নিয়ে চলে আসছে। কিন্তু আমরা বললাম যে এটা অনেক বড়, এটা এখন আমাদের পোষ মানবে না, তাই তুমি আবার যেখান থেকে নিয়ে আসছো সেখানে রাইখে আসো। তো স্যারের অনেক মন খারাপ থাকলেও শেষে আসলে কুকুরের বাচ্চাটাকে সে রেখে আসছে। মানুষ এত পাগল হয় কুকুরের জন্য, মানে আমার ভাইরে না দেখলে কেউ বিশ্বাস করবে না। রাস্তা থেকে মনে হয় পারে তো যে কোনো কুকুর সে তুলে নিয়ে আসে। আম্মু বললো বসো, বাসায় একটাই কুকুরের কুত্তায় যথেষ্ট, আরেকটা দরকার নাই। আশা করি আপনারা বুঝতে পারতেছেন হোয়াট আই মিন। সেই পকড়ে হ্যাঁ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।